আজকেও রোমান রেন্সকে ডিস্ট্রয় করলো জেকব ফাটু। জেকব ফাটু দিনকে দিন এমন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফিউচারে রোমান রেন্স তাকে থামাতেই পারবে না। সো গাইস, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতেই রোমান রেন্স এবং অ্যাডাম পিয়ার্সকে ব্যাকস্টেজে আমরা দেখতে পাই। সেখানে অ্যাডাম পিয়ার্স রোমান রেন্সকে বলে জেকব ফাটুর কথা। অ্যাডাম পিয়ার্স বলে জেকব ফাটু আমার রেফারিকে অ্যাটাক করেছে, সে রিং এর চারপাশে ভাঙচুর করেছে, সে ম্যাচের সমস্ত রুল ভেঙে দিয়েছে। রোমান রেন্স বলে তুমি আগে বলো আমার টাইটেল কোথায়। তারপরে অ্যাডাম পিয়ার্স রোমান রেন্সের টাইটেলটি আনিয়ে দেয়। রোমান রেন্স অ্যাডাম পিয়ার্সকে বলে জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউইতে কে এনেছে। অ্যাডাম পিয়ার্স বলে তুমি এনেছো। রোমান রেন্স বলে যেহেতু তাকে আমি এনেছি, আমি তাকে ডাব্লিউডাব্লিউই থেকে বের করতে পারি। তারপর ফ্যাশন রিং এ আসে। সেখানে পল হেমেন বলে আমাদের টিমে ট্যালেন্টের কোনো কমতি নেই, যা আমরা দেখতে পেয়েছি ব্যাকলেজে। ব্রন ব্রেকার সেথ রোলেন্সকে ডিস্ট্রয় করেছে। সেথ রোলেন্স এখন পর্যন্ত ব্রন ব্রেকারের জন্য রেডি নয়। সেথ রোলেন্স ওয়াইজম্যানের বুদ্ধির কাছে এখন পর্যন্ত রেডি নয়, এবং কি সেথ রোলেন্স ভিশনের জন্য এখন পর্যন্ত রেডি হতে পারেনি। এখন আসি ট্যাগ টিম চ্যাম্পিয়নদের কাছে লোগান পল অস্টিন থিউরির কথায়। তারপর পল হেমেন অস্টিন থিউরির কাছে মাইক দেয়। সেখানে অস্টিন থিউরি বলে আমার ব্রাদার ব্রন ব্রেকার ব্যাক করেছে, তাই এখন থেকে আমরা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচও ফাইট করতে পারবো। স্ট্রিট প্রফিট আমাদের রাস্তায় এসেছে, তাদেরও ট্যাগ টিম টাইটেল দরকার। কিন্তু স্ট্রিট প্রফিট যদি ট্যাগ টিম টাইটেল জিতে, তাহলে তো মন্টেস ফোর্ড বিয়াঙ্কা ব্লেয়ারের টেক কেয়ার করতে পারবে না। তখনই সেখানে স্ট্রিট প্রফিটরা চলে আসে। সেখানে মন্টেস ফোর্ড বলে হ্যাঁ এটা ঠিক, আমি যদি টাইটেল উইন করি তাহলে আমি বিয়াঙ্কা ব্লেয়ারের টেক কেয়ার করতে পারবো না, কিন্তু তুমি তো বিজি তোমার বেবিকে নিয়ে। গাইস, এরপর তাদের মধ্যে আরো কিছু পার্সোনাল কথাবার্তা চলে। এক পর্যায়ে সেখানে জো হেনরি আসে এবং একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ সেখানে শুরু হয়ে যায়। ম্যাচটি ভালোই চলে এবং কি অনেক হার্ড করে একটা ম্যাচ হয়। ম্যাচের মধ্যে সেথ রোলেন্স এসে ব্রন ব্রেকারকে অ্যাটাক করে, যার সুযোগ নিয়ে স্ট্রিট প্রফিট এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি শেষে আমরা দেখতে পাই ফাইট চলতেই থাকে। একটি পর্যায়ে অ্যাঞ্জেলো ডকিংসকে উঠায় সেথ রোলেন্স। তখনই পিছন থেকে একটি স্পেয়ার হিট করতে আসে ব্রন ব্রেকার। সেখান থেকে সেথ রোলেন্স সরে গেলে সেই স্পেয়ারটি গিয়ে লাগে অ্যাঞ্জেলো ডকিংসের উপর। তারপরে সেথ রোলেন্স একটি সুপার কিক হিট করে সেখান থেকে ব্রন ব্রেকারকে বের করে দেয়। কিন্তু গাইস, এর মধ্যে সেথ রোলেন্স এবং কি স্ট্রিট প্রফিটদের মধ্যে একটা ঝামেলা আমরা দেখতে পাই, কিন্তু সেটা সামনে গিয়ে ঠিক হয়ে যায়। গাইস, এখানে এটা ইন্ডিকেট করছে সামনে আমরা সেথ রোলেন্স এবং কি স্ট্রিট প্রফিটদের একসাথে দেখতে পারবো। হতে পারে সেথ রোলেন্সের এটা নতুন ফ্র্যাকশন। আমি এর আগেও এটা নিয়ে একটা ভিডিওতে কথা বলেছিলাম, অনেকে দেখে আমাকে বলেছিল যে এটা হওয়ার কোনো চান্সই নেই। গাইস, তাহলে এখন দেখুন এটা কিভাবে হচ্ছে। আমি কোনো ভিডিও, সেটা শর্টস হোক বা লং ভিডিও হোক, সেটা আমি প্রপার রিসার্চ ছাড়া আপলোড করি না। যেহেতু প্রায় ভিডিওতে আমি রিউমার গুলো বলে থাকি, সব রিউমার কিন্তু ঠিক হবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তারপর ইথান পেস, রুসেফ, পেন্টা, জোবানিবাদের মধ্যে একটা ছোট প্রোমো আমরা দেখতে পাই। তাদের মধ্যে যখন প্রোমো চলে, সেই প্রোমোর মধ্যে এই চারজন ফাইট করতে শুরু করে দেয়। একটি পর্যায়ে সেখানে অ্যাডাম পিয়ার্স আসে। অ্যাডাম পিয়ার্স এসে রুসেফ এবং কি জোবানিবাদের মধ্যে একটি 1-on-1 ম্যাচ সেখানে কনফার্ম করে দেয়। ম্যাচটি তো তখনই শুরু হয়ে যায়। আর গাইস, ম্যাচটি মোটামুটি ভালোই হয়, কিন্তু ম্যাচের মধ্যে জোবানিবান উইন করে যায় আর রুসেফ এই ম্যাচটার মধ্যে হেরে যায়। তারপর আমরা রোমান রেন্স এবং জিমি উসোকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে জিমি উসো রোমান রেন্সকে বলে রোমান রেন্স তুমি ব্যাকলেজে জেকব ফাটুকে হারিয়ে দিয়েছো, তাই আমার মনে হয় তোমার এখন এসব থেকে বের হওয়া উচিত। রোমান রেন্স বলে আমরা একটা ডিল করেছি, এই টাইটেলের জন্য আমরা একটা কন্ট্রাক্ট সাইন করেছি, সবাই আমাদেরকে বিশ্বাস করে। আমরা এই বিজনেসে সবার থেকে ওপরে, সবার বিশ্বাস যদি আমাদের থেকে উঠে যায় তাহলে আমাদের সবকিছু লুজ করতে হবে। সে আমাকে রেসপেক্ট করে না, সে আমাকে একনোলেজ করে না, তার মানে সে তার ফ্যামিলিকেও রেসপেক্ট করে না। সে যদি আমাকে একনোলেজ না করে তাহলে আমরা তাকে একনোলেজ করতে বাধ্য করব। তারপর সোল রুখা ভার্সেস ইওস্কার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটা কিন্তু টেকনিক্যালি অনেক ভালো চলে। আর এই ম্যাচটার মধ্যে ইওস্কাই উইন করে যায়। তারপর শুরু হয়ে যায় ওবাফেমির ওপেন চ্যালেঞ্জ। ফার্স্টে ওবাফেমি এন্ট্রেন্স করে। সে এন্ট্রেন্স করার পরে ওয়েট করছিল তার নেক্সট অপোনেন্টের জন্য, কিন্তু সেখানে কোনো অপোনেন্ট আসে না। সেখানে চলে আসে অ্যাডাম পিয়ার্স। অ্যাডাম পিয়ার্স এসে ওবাফেমিকে বলে তোমার সাথে ফাইট করার জন্য কেউ রেডি নয়। এটা শুনে ওবাফেমি রাখতে রাখতে ব্যাকস্টেজের দিকে যায়। ব্যাকস্টেজে গিয়ে ওবাফেমি লস গার্জাদেরকে তুলে নিয়ে আসে। আর গ্যাস, তারপরে কিন্তু ওবাফেমি ভার্সেস লস গার্জাদের মধ্যে একটি 1 vs 2 হ্যান্ডিক্যাপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে লস গার্জারা কিছুই করতে পারছিল না। ওবাফেমি একদমই দুইজনকে ডিস্ট্রয় করে দেয়। লাস্টে এই ম্যাচটার মধ্যে ওবাফেমি উইন করে যায়। যেভাবে ওবাফেমি এখন ছোট ছোট অপোনেন্টের এগেইনস্টে ফাইট করছে, এতে কিন্তু ডে বাই ডে ওবাফেমির যে পপুলারিটি ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। ব্রক লেসনারকে হারানোর পরে যে ওবাফেমির হাইপটা ক্রিয়েট হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা কমতে দেখতে পাচ্ছি। তারপর রিয়াল এল গ্রান্দে আমেরিকানো ভার্সেস ডমিনিক মিস্টিরিওর মধ্যে ত্রিপলে মেগা চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি একটি নর্মাল ম্যাচ ছিল, যে ম্যাচের মধ্যে ফেক আমেরিকানো ইন্টারফেয়ার করে, যার কারণে ডমিনিক মিস্টিরিও এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর আমাদের ওটিসি রোমান রেন্স এবং জিমি উসো রিংয়ে আসে। রোমান রেন্স যখন আজকে রিংয়ে আসে, সে কিন্তু অন্য দিনের মতো একদমই চিল মোডে ছিল না। সে একটু রেগেছিল জেকব ফাটুর উপর, কারণ ব্যাকলেজে জেকব ফাটু তাকে অ্যাটাক করেছিল ম্যাচ শেষ হওয়ার পরে। কথা ছিল ব্যাকলেজে যদি জেকব ফাটু হেরে যায় তাহলে সে রোমান রেন্সকে একনোলেজ করবে, কিন্তু জেকব ফাটু এখন পর্যন্ত রোমান রেন্সকে একনোলেজ করেনি।
এটা নিয়ে রোমান রেইন্স আজকে অনেক রেগেছিল। যাই হোক, রিং এ আসার পরে রোমান রেইন্স সবাইকে তাকে একনোলেজ করতে বলে। তারপর যখন রোমান রেইন্স কিছু বলতে যাবে, রোমান রেইন্স দেখতে পায় জেকব ফাটুকে বোঝাচ্ছিল জে উসো ব্যাকস্টেজে। এর মধ্যে ব্যাকস্টেজে জে উসোকে অ্যাটাক করে জেকব ফাটু রিং এর দিকে আসতে থাকে। তাকে জিমি উসো থামাতে চাইলে জিমি উসোকেও অ্যাটাক করে জেকব ফাটু। তারপরে জেকব ফাটু রোমান রেইন্সের মধ্যে ফাইট শুরু হয়ে যায় রিং এর মধ্যে। ফার্স্টে রোমান রেইন্স মোটামুটি ভালোই অ্যাটাক করছিল জেকব ফাটুকে, কিন্তু গাইস আজকে জেকব ফাটুর মধ্যে ব্রক লেসনারের আত্মা ভর করেছিল। এই জন্যই জেকব ফাটুকে আজকে রোমান রেইন্স কিছুই করতে পারছিল না। এই পর্যন্ত যতদিন ধরে রোমান রেইন্স এবং জেকব ফাটুর রাইভালরি চলছে, একটিবারও কিন্তু রোমান রেইন্স ডিস্ট্রয় করতে পারেনি জেকব ফাটুকে। আজকে রোমান রেইন্স পারলো না জেকব ফাটুকে ডিস্ট্রয় করতে। উল্টো জেকব ফাটু রোমান রেইন্সকে একের পর এক অ্যাটাক করছিল। রোমান রেইন্সকে কমেন্ট্রি টেবিলের উপর স্ল্যাম হিট করা, স্টিল স্টেপ দিয়ে মারা এবং কি কোনো কিছু দিয়ে অ্যাটাক করা বাদ দেনি জেকব ফাটু আজকে রোমান রেইন্সকে। একটি পর্যায়ে জেকব ফাটু জিমি উসো, জে উসো, রোমান রেইন্স তিনজনকে ডিস্ট্রয় করে দেয়। গাইস এখন অনেকেই বলতে পারেন যে জেকব ফাটুকে কেন এত ওভার দেখাচ্ছে WWE। তাদেরকে বলি, যদি জেকব ফাটুর মতো কোনো সুপারস্টার রোমান রেইন্সের উপর ওভার না হয়, তাহলে কিন্তু রোমান রেইন্সের যে টাইটেল রেন সেটা কিন্তু ভালো লাগবে না কারো কাছেই। এখন পর্যন্ত রোমান রেইন্স একজন বেবিফেস সুপারস্টার, এই জন্যই জেকব ফাটু তার উপর প্রতি সপ্তাহে ডমিনেট করতে পারছে। আর গাইস আজকের মানডে নাইট ট্রতে রোমান রেইন্সকে অ্যাটাক করার মাধ্যমে এটা তো একদমই শিওর করে দিয়েছে সামনের যে পিএলই হবে সেখানে কিন্তু রোমান রেইন্স এবং জেকব ফাটুর মধ্যে আমরা আরেকটি ম্যাচ দেখতে পারবো। আর রোমান রেইন্স এখন একজন ফুল টাইমার সুপারস্টার, তাকে আমরা প্রতি সপ্তাহে দেখতে পারবো এবং কি এরকম মজা আমরা নিতে পারবো। গাইস আজকের মানডে নাইট ট্রটি আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। আজকের মানডে নাইট ট্রটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা ভিডিও এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কি একটি কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।